বিষয়ে আমরা কমিশনের মানে দৃষ্টিগোচরে নিয়ে আসছি যে ইতিমধ্যে প্রতীক নিয়ে বেশ কয়েকটি দল নির্বাচন কমিশনকে বারবার বিব্রতকর অবস্থার মধ্যে ফেলার চেষ্টা করছে। এটি আমরা গণমাধ্যমে দেখেছি যে গেজেটে বা গেজেটভুক্ত না হওয়া সত্ত্বেও একটি রাজনৈতিক দল একটি নির্দিষ্ট প্রতীক বারবার চেয়ে জাতীয় নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে এবং তারা বারবার বলার চেষ্টা করছে যে অমুক প্রতীক না পেলে নির্বাচন হতে দেওয়া হবে না, নির্বাচন হবে না, আমরা অংশগ্রহণ করব না। এই যে এরকম নানামুখী অধ্যতপূর্ণ বক্তব্য আচরণ, এগুলো আসলে কোনোভাবেই রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে না। আমরা মাননীয় কমিশনকে বলেছি কমিশনের যে বিধান, যে রুলস অ্যান্ড রেগুলেশন, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। এই কমিশনের বিধিবিধানের মধ্যে যা রয়েছে তার মধ্যেই কমিশনকে থাকতে হবে। যদি কমিশন কোনো একটি রাজনৈতিক দলের চাপ কিংবা তাপের কাছে নতি স্বীকার করে তারা কোনো বিধি ধরেন যে ভায়োলেট করে কিংবা সংযোজন বিয়োজন করে, তাহলে আগামীতে দেখা যাবে অন্য কোনো রাজনৈতিক দলও এই নির্বাচন কমিশনকে চাপ দিয়ে কিংবা তাপের মাধ্যমে তাদের মনোপুত করে তারা কিন্তু সিদ্ধান্ত এখান থেকে মানে হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাই আমরা কমিশনকে বলেছি আপনারা আপনাদের বিধির বাইরে কোনোভাবেই যেতে পারেন না, যাওয়ার সুযোগ নেই। আপনাদের যে এক্সিস্টিং রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে এর মধ্যেই আপনাদের থাকতে হবে। আমরা এটি আজকে তাদেরকে জানিয়েছি। আমরা 9টি প্রস্তাবনা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আজকে জাতীয় নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনকে আমরা হস্তান্তর করেছি। আমরা আশা করি আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু করাটা যেমন জরুরি, একই সাথে আগামী জাতীয় নির্বাচন ক্রেডিবল এবং অংশগ্রহণ করাটা আরও বেশি জরুরি। শুধু নির্বাচন হলেই হবে না। বিগত সময়ে 12টি নির্বাচন এই বাংলাদেশে খাতা কলমে আমরা পেয়েছি এই 54 বছরের ইতিহাসে, কিন্তু আসলে প্রত্যেকটি নির্বাচন নিয়ে আমাদের প্রশ্ন রয়েছে, আলোচনা রয়েছে এবং সমালোচনার বড় একটি জায়গা কিন্তু রয়েছে। তো আমরা চাই আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে দেশি বিদেশি যে স্টেটগুলো রয়েছে তারা যাতে প্রশ্নবিদ্ধ জায়গায় আমাদের এই নির্বাচনকে ফেলতে না পারে। তাই আমাদের প্রত্যেকটি সংশ্লিষ্ট যারা আমরা প্রতিষ্ঠান, সংগঠন কিংবা রাজনৈতিক দল রয়েছি, আমাদেরকেও সতর্ক এবং সজাগ থাকতে হবে।